ایران خواستار منطقه‌ای قوی মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক গুঞ্জন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাকি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আর এর কারণ হিসেবে সামনে এসেছে ক্ষমতাধর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে দ্বন্দ্ব। কিন্তু প্রশ্ন হলো, পেজেশকিয়ান কি সত্যি পদত্যাগ করেছেন, নাকি এটি ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের আরও একটি অধ্যায়? এখন পর্যন্ত ইরান সরকার আনুষ্ঠানিকভাবে পেজেশকিয়ানের পদত্যাগের খবর অস্বীকার করেছে। প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপপ্রধান সাইয়েদ মেহদি তাবাতাবাই বলেছেন, প্রেসিডেন্ট জনগণের সেবা থেকে সরে যাচ্ছেন না। তিনি এসব খবরকে গুজব এবং বিদেশি মিডিয়ার অপপ্রচারও বলছেন। অর্থাৎ তেহরানের সরকারি অবস্থান পরিষ্কার, পেজেশকিয়ান এখনো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। و ویژگی‌های فرهنگی رعایت তবে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সর্বোচ্চ নেতার দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেই প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট মনে করছেন তার সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে দূরে রাখা হচ্ছে। এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচিত সরকারের বদলে আইআরজিসির কমান্ডার ও নিরাপত্তা কাঠামো প্রভাবশালী হয়ে উঠছে। তাই কার্যকরভাবে দেশ পরিচালনা করা এই মুহূর্তে তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। মূলত এই প্রতিবেদন প্রকাশের পরই আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এখন প্রশ্ন হলো, এমন গুঞ্জন হঠাৎ কেন ছড়ালো? অনেকেই মনে করেন ইরানের প্রেসিডেন্ট মানে দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। বাস্তবে কিন্তু বিষয়টি ভিন্ন। ইরানে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও দেশের সামরিক, নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তের বড় অংশ নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ নেতা, নিরাপত্তা পরিষদ এবং আইআরজিসি। অর্থাৎ প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনা করেন ঠিকই, কিন্তু পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা, আঞ্চলিক সামরিক কার্যক্রম এবং অনেক গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুতে চূড়ান্ত প্রভাব থাকে অন্য শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর হাতে। পেজেশকিয়ান 2024 সালে ক্ষমতায় আসেন একজন তুলনামূলক সংস্কারপন্থী ও মধ্যপন্থী নেতা হিসেবে। নির্বাচনের সময় তিনি অর্থনৈতিক সংস্কার, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি, নিষেধাজ্ঞা কমানোর চেষ্টা এবং জনগণের ওপর কিছু সামাজিক বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে ক্ষমতায় আসার পর থেকেই তিনি কট্টরপন্থী গোষ্ঠী এবং নিরাপত্তা কাঠামোর সঙ্গে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে পড়েন। এমনকি সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। میان شمال و جنوب جهانی به ویژه است পদত্যাগের গুঞ্জনের পেছনে সবচেয়ে আলোচিত কারণ আইআরজিসির প্রভাব। আইআরজিসি শুধু একটি সামরিক বাহিনী নয়, তারা ইরানের অর্থনীতি, নিরাপত্তা, গোয়েন্দা কার্যক্রম, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং কৌশলগত নীতি নির্ধারণের সঙ্গে গভীরভাবে জড়িত। অনেকের মতে ইরানের নির্বাচিত সরকার এবং আইআরজিসির মধ্যে ক্ষমতার সূক্ষ্ম টানাপোড়েন নতুন কিছু নয়। কিন্তু যদি সত্যি প্রেসিডেন্ট মনে করে থাকেন যে তার প্রশাসনকে সিদ্ধান্ত গ্রহণ থেকে সরিয়ে রাখা হচ্ছে, তাহলে সেটি ইরানের রাজনৈতিক ব্যবস্থার জন্য বড় ধরনের সংকেত হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যারা পদত্যাগের খবর প্রকাশ করেছে তারা এখন পর্যন্ত কোনো সরকারি নথি বা পদত্যাগপত্র প্রকাশ করেনি। অন্যদিকে তেহরান শুধু অস্বীকারই করেনি, বরং সরকারি কর্মকর্তারা বলেছেন প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছেন এবং জনগণের সেবা চালিয়ে যাচ্ছেন। সব মিলে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায়, মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের কোনো আনুষ্ঠানিক প্রমাণ মেলেনি, বরং তেহরান স্পষ্টভাবে খবরটি অস্বীকার করছে। তবে একই সঙ্গে এটাও সত্য, ইরানের ক্ষমতার কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার, সামরিক কাঠামোর ভূমিকা এবং নির্বাচিত সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা নিয়ে যে বিতর্ক রয়েছে, পদত্যাগের এই গুঞ্জন সেই বিতর্ককেই আবারও সামনে নিয়ে এসেছে। সামিহা মজুমদার, ওয়ান ডিজিটাল ডেস্ক।